চাক করে কিন্তু কুমড়োটাকে কেটে নেওয়া হয়েছে, একদম পিস দেখেছো কি তৈরি হবে বুঝতে পারছো তো। নিয়ে নিলাম বেসন, নিয়ে নিলাম কালো জিরে, নিয়ে নিলাম চিলি পাউডার, একদম চটজলদি শর্ট টাইমে তৈরি হচ্ছে। দেখো রেসিপিটা ভালো লাগবে। পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে, একদম চটজলদি শর্ট টাইমে তৈরি হয়ে যাবে। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অল্প অল্প জল ইউজ করবে আর কিন্তু মাখতে হবে, অল্প অল্প জল ইউজ করতে মাখতে হবে। কেন বলতো অল্প জল ইউজ না করলে পরে একবারে পাতলা হয়ে গেলে কিন্তু ভালো হবে না, হবে না। চটজলদি শর্ট টাইমে রেসিপি তখন তৈরি হয়ে যাবে, ঝটপট তৈরি হয়ে যাবে। কড়াতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে না হয়ে গেছে। রিফাইন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি আবার এখান থেকে কিন্তু তুলে নেব, অল্প পরিমাণ তেল, তুলে নিয়ে আমি কোথায় দেবো, তো ফেটিয়ে নেওয়া যে ইয়েটা রয়েছে বেসনটা তার মধ্যে দিয়ে দেবো। তাহলে কী হবে ব্যাপারটা বুঝতে পারছো তো। ঠিক এইভাবে চটজলদি শর্ট টাইমে কিন্তু তৈরি করতে হবে। দেখো রেসিপিটা বন্ধুরা দেখতে পাচ্ছ। এবার কী দেবো, অল্প পরিমাণ বেকিং সোডা দিয়ে দেবো, একদম বেকিং সোডা অল্প পরিমাণ, একদম অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। না দিলে কিন্তু ভালো লাগবে না, ফেটিয়ে যত নেবে তত স্বাদ বাড়বে। এবার দিয়ে দেবো কুমড়ো, এই যে কুমড়ো পাতলা পাতলা করে কেটে রাখা, কিন্তু বেগুনের মতন এভাবে একটা একটা করে দিতে হবে। আর কিন্তু কড়াতে কিন্তু একটা একটা করে ফেলতে হবে। চটজলদি শর্ট টাইমে রেসিপি তৈরিও হয়ে যাবে, ঝটপট কিন্তু খাওয়াও হয়ে যাবে। দেখো শুধু এইবার চলে যাচ্ছে একটা একটা করে, একদম সেই বেগুন। কি বেগুন এটা বলো তো বন্ধুরা? এটা হচ্ছে কুমড়ো। বেগুন ভেবো না তোমরা কিন্তু, তাহলে কিন্তু ভুল ভাবছো। এটা কুমড়ো হচ্ছে, কুমড়ি তৈরি হচ্ছে, কুমড়োর বেগুনি, বেগুনির বেগুনি না, কুমড়োর চপও তোমরা বলতে পারো। চটজলদি শর্ট টাইমের রেসিপি কিন্তু এখন ঝটপট তৈরি যাবে। দেখো শুধু দেখো, ঝটপট একটা একটা করে পড়ছে, একটা একটা করে পড়ছে, ঝরে ঝরে পড়ছে কিন্তু। দেখো বন্ধুরা ঝটপট ঝটপট একদম কিন্তু লো ফ্লেমে দিয়ে কিন্তু ভাজতে হবে। দেখো কিন্তু দিচ্ছি ঝটপট করে, কিন্তু চটজলদি শর্ট টাইমে তৈরি হচ্ছে কুমড়োর বেগুনি। একদম এই ধরনের রেসিপি দেখতে হলে আমার পেজটাকে কিন্তু বন্ধুরা ফলো করো, আর লাইক কমেন্ট করো, শেয়ার করো। অনেক অনেক রেসিপি দেখতে হবে, ঝটপট উল্টে যাবে, ঝটপট। বড় বড় তো একটু উল্টাতে কষ্টই হচ্ছে গো, কি করবো বলো। শুধু দেখবে কেমন ফুলেছে, ও একদম মানে বালিশ হয়ে রয়েছে। মাথায় দিয়ে ঘুমিয়ে পড়লে বেশ ভালো হয় না, এরকম বালিশের মধ্যে ফুলে গেছে। মাথায় দিয়ে আজকে শুয়েই পড়বো, আজকে কিছু করার নেই। দারুণভাবে কিন্তু ফুলেছে। ঠিক এই ধরনের রেসিপি দেখতে হলে আমার পেজটাকে ফলো করো। দেখো বেগুনিগুলো এবার নামিয়ে নেব বন্ধুরা। এবার কিন্তু তুলে নেওয়া হচ্ছে, কেমন ফুলেছে দেখো, ফুলকো ফুলকো। এবার তুলে নিচ্ছি, দেখো দারুণভাবে কিন্তু ফুলেছে, আর খেতেও সুস্বাদু লাগবে। কেমন হচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানাবে, অসাধারণ কিন্তু লাগবে খেতে। ওফ দেখেছো এক একটা কেমন ফুলেছে, দারুণ দারুণ দারুণ। ওফ মানে এই ধরনের বাড়িতে তৈরি করলে পরে একটার জায়গায় 10টাও খাওয়া যায়। কিন্তু অ্যাকচুয়ালি আমি বাইরে কোনো তেলে ভাজা খাই না বন্ধুরা, বাড়িতে তৈরি করে খাওয়া দাওয়া করি। তোমরা কিন্তু এভাবে তৈরি করবে আর খাওয়া দাওয়া করবে। অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আমার পেজটাকে ফলো করবে আর অনেক অনেক রেসিপি দেখতে পাবে। অল ফ্রেন্ড অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। ও ওয়াও।